এই ইউনিয়নে যত বড় সন্ত্রাসী হোক, যত বড় শক্তিশালী ক্ষমতাধর মানুষ হোক, যত অর্থবিত্তের মালিক হোক, আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, কেউ যদি অন্যায় করে কারোর সাথে মারামারি করে, কারোর সাথে সন্ত্রাসী আচরণ করে, চাঁদাবাজি করে, আপনারা আমাকে জানাবেন। আমি 24 ঘন্টার মধ্যে তার সমস্ত দম্ভ ভেঙে চুরে চুরমার করে দেব। এই সব 7টা গ্রামে 250 ছাত্রছাত্রীর অভিভাবক আছেন। এখানে বিএনপি নেতৃবৃন্দ আছেন, বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন, তাদের কমিটি আছে। সব মিলে 500 থেকে 1000 লোক হবে। আমি বলেছি এই 500 থেকে 1000 লোক তাদের প্রতিদিনই কারোর কোনো না কোনো কাজে নিয়ত থাকে বা ঘুমায় বা বসে থাকে। এখানে এসে চায়ের দোকানে টেলিভিশন দেখে, চা খাচ্ছেন। আমি বললাম আপনারা তাদেরকে উদ্বুদ্ধ করেন একটা দিন আপনাদের জন্য স্যাক্রিফাইস করার জন্য। একটা দিন সকালে আসবে, সন্ধ্যা পর্যন্ত হাতে হাত মিলিয়ে পার্শ্ববর্তী কোনো ডোবা, নালা, খাল বা যেখান থেকে মাটি কাটা যায় সেখান থেকে মাটি কেটে আপনারা এখানে ভরাট করেন। সরকারের দিকে তাকিয়ে থাকার দরকার নাই। সরকার কবে বরাদ্দ দেবে সেই কারণে আপনি আপনার মাঠ ভরাট করবেন, সেই ধারণা থেকে আমরা বের হতে চাচ্ছি। ধরেন আপনার বাড়িতে যদি পানি জমে, আপনার বাড়িতে পানি জমলে আপনি সেখানে মাটি ভরাট করে বা বালু এনে নিজে সেটা কাজ করছেন, তখন কিন্তু আপনার গায়ে লাগছে না। সপ্তপল্লীর এই শিক্ষা প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠান, আপনার সন্তান এখানে পড়বে, আপনার সন্তানের ভবিষ্যৎ এখানে গড়ে উঠবে। সুতরাং পরিবর্তনের নেতৃত্বে এই মাঠ ভরাট হবে বলে আমি বিশ্বাস করি। ওনারা আমাকে কথা দিয়েছেন এটা করবেন, আমি সেখানে আসব। দ্বিতীয়ত, স্কুলের উন্নয়নের জন্য আপনারা অনেকে অনেক টাকা খরচ করেন। এখানে যারা লেখাপড়া করেন, বাইরে চাকরি করেন, অনেকেই দেখা যাচ্ছে মন্দিরে টাকা দিচ্ছেন, মসজিদে টাকা দিচ্ছেন, অনেকেই সিগারেট খাচ্ছেন। একদিন সিগারেট খায়েন না, 2 দিন সিগারেট খায়েন না, সিগারেটের টাকাটা স্কুলের অনুদান হিসাবে দেন। এই এলাকার যারা বিত্তশালী আছেন তাদের তালিকা করতে বলছি স্কুলের সভাপতি মহোদয়কে। আমরা মনে করি আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র অনুদানে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেউ যদি একটা চেয়ারও দান করেন, একটা চেয়ার দান করলাম, সেটাই স্কুলের উন্নয়নের ভূমিকা রাখবে। সরকার যেটা বরাদ্দ দেবে আমরা সরকারিভাবে যেটা আনা সম্ভব সর্বোচ্চটুকু এনে দেওয়ার চেষ্টা করব। আমরা পরিবর্তন গুণগতভাবে চাই, মুখে মুখে না। আমরা প্রমাণ করেছি ঝঞ্ঝা বিক্ষুব্ধ সন্ত্রাসের জনপদ, সন্ত্রাস কবলিত এই শৈলকুপাকে গত 1 বছরে আমরা প্রায় 0 সন্ত্রাসের জায়গায় নিয়ে আসতে পেরেছি। আপনারা জানেন প্রতি ঈদে শৈলকুপার কোনো না কোনো গ্রামে কোনো না কোনো মায়ের বুক খালি হতো, 1টা 2টা মার্ডার হতো। ঈদের পরের দিন বা ঈদের দিন সন্ধ্যায় ঝিনাইদহ সদর হাসপাতালের বারান্দায় গেলে শৈলকুপার মানুষের যন্ত্রণা কাতর আত্মচিৎকারে বারান্দার বাতাস ভারী হয়ে উঠত। আলহামদুলিল্লাহ গত 1 বছরের মধ্যে যে 2-3টে ঈদ গেছে, আমরা দায়িত্বহীন ভাবে বলছি, গর্বের সাথে বলছি, শৈলকুপায় গত 2 ঈদে একটি মার্ডার হয়নি। কোন গ্রামে ঢাল ফালা দিয়ে বাইরে গিয়ে মারামারি করে ঝিনাইদহ সদর হাসপাতালে কোনো মায়ের আহাজারি শুনতে হয়নি। আমরা এরকম একটি শৈলকুপা চাই। এখানে বিএনপি সভাপতি সাহেব বক্তব্য দিয়ে গেছেন। সভাপতি সাহেবের মাথার মধ্যে ঘুম থেকে উঠে মনে হয় তার সাথে মারামারি বাঁধানো যায়। আমার সভাপতি সাহেব বক্তৃতা দিয়ে গেছেন, উনি কিন্তু খুব ভদ্রলোক মানুষ হয়ে গেছেন। ওনার নেতৃত্বে ইউনিয়নে এখন কিন্তু আর কোনো মারপিট হচ্ছে না।
ইউনিয়নে যত বড় সন্ত্রাসী হোক, যত বড় শক্তিশালী ক্ষমতাধর মানুষ হোক, যত অর্থবিত্তের মালিক হোক, আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, কেউ যদি অন্যায় করে কারোর সাথে মারামারি করে, কারোর সাথে সন্ত্রাসী আচরণ করে, চাঁদাবাজি করে, আপনারা আমাকে জানাবেন, আমি 24 ঘন্টার মধ্যে তার সমস্ত দম্ভ ভেঙে চুরে চুরমার করে দেব।